আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ও এক বাদীর শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একবার বসরার রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখলেন এক বাদী তার চাকরদের সাথে এমন শান শওকতের সাথে যাচ্ছিল যেন সে রাজার বাদী। তাই হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে ডেকে বললেন, হে বাদী, তোমার মনিব কি তোমাকে বিক্রি করবে? বাদী এই কথা শুনে অবাক হয়ে বলতে লাগলো, কি বললে? তিনি আবার বললেন, তোমার মনিব কি তোমাকে বিক্রি করবে? বাদী বলেন, বিক্রি করলেও তোমার মতো ফকির কিনতে পারবে? তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার থেকে ভালো কিছু কিনতে পারি। এ কথা শুনে বাদী হেসে ফেলল এবং চাকরদের আদেশ করল এই ফকিরকে সঙ্গে নিয়ে যেতে, কেননা অন্তত কিছু হাসি তামাশা করা যাবে। ফলে চাকররা তাকে ধরে নিয়ে গেল। ঘরে ফিরে বাদী তার মালিককে ঘটনাটি জানায়। মনিব এসব কথা শুনে অনেক হাসল এবং তাকে তার সামনে হাজির করার নির্দেশ দিল। যখন তাকে সামনে আনা হলো, তখন তার মনিবের মনে এক ধরনের ভয় বয়ে গেল। সে বলল, আপনি কি চান? তিনি বললেন, আমাকে তোমার বাদী বিক্রি করে দাও। তিনি বললেন, আপনি এর মূল্য দিতে পারবেন? হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে এর মূল্য খেজুরে নিক্ষিপ্ত দুটি দানার সমান। এ কথা শুনে সবাই হেসে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিসের ভিত্তিতে এ মূল্য নির্ধারণ করছেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার অনেক ত্রুটি রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, তার কি কি ত্রুটি রয়েছে? তিনি বলতে লাগলেন, সে যদি সুগন্ধি ব্যবহার না করে তাহলে শরীর থেকে দুর্গন্ধ বাহির হতে থাকবে। যদি দাঁত পরিষ্কার না করে তবে নিঃশ্বাস হতে দুর্গন্ধ আসতে থাকবে। যদি চুলে তোল চিরুনি ব্যবহার না করে তবে চুল এলোমেলো এবং বিক্ষিপ্ত হয়ে যাবে। এতে উকুন পয়দা হবে এবং মাথা হতে দুর্গন্ধ আসতে শুরু করবে। একটু বয়স বেশি হয়ে গেলে সে বুড়ি হয়ে যাবে। তাকে দেখবারও উপযুক্ত থাকবে না। ঋতুস্রাব হয়, প্রস্রাব করে, সব ধরনের দুর্গন্ধযুক্ত জিনিস বের হয়। দুঃখ, দুশ্চিন্তা আর কষ্ট লেগেই থাকে। এতটাই স্বার্থপর যে সে তোমাকে শুধু নিজের জন্য ভালোবাসে, কেবল নিজের আরাম ও সুবিধার জন্যই তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আজ যদি তোমার দ্বারা কোনো কষ্ট পায় তাহলে সমস্ত ভালোবাসা শেষ হয়ে যাবে। চরম অকৃতজ্ঞ, কোনো কাজ বা প্রতিশ্রুতি পূরণ করে না, তার সব ভালোবাসা মিথ্যে। কাল তোমাকে ছেড়ে অন্য কারো পাশে বসবে, তখন তার সাথেও তোমার মতো ভালোবাসা প্রকাশ করবে। অন্যদিকে আমার কাছে তার চেয়ে হাজার গুণ ভালো বাদী রয়েছে, যার দাম এর চেয়ে অনেক কম। সে কর্পূরের উপাদানে তৈরি, মেষ ও জাফরানের মিশ্রণে তৈরি, তার উপর মুক্তা এবং নূর জড়ানো হয়েছে। যদি কোনো লবণাক্ত পানিতে থুথু ফেলে তাহলে সেই লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। যদি সে মৃতদের সাথে কথা বলে মৃতরা আবার জীবিত হয়ে যাবে। তার হাতের কবজি সূর্যের সামনে রাখলে সূর্য আলোহীন হয়ে গ্রহণ লেগে যাবে। অন্ধকারে সে আবির্ভূত হলে সারা ঘর উজ্জ্বল ও আলোকিত হয়ে যাবে। সাজসজ্জা সহকারে দুনিয়াতে এসে পড়লে সারা দুনিয়া তার ঘ্রাণে মুগ্ধ হয়ে দীপ্তিময় হয়ে উঠবে। মেয়েটি মেশক ও জাফরানের বাগানে বড় হয়েছে, ইয়াকুত ও মারজানের শাখায় খেলেছে। সকল প্রকার নিয়ামতের তাঁবুতে তার প্রাসাদ। তাসনিমের পানি পান করে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, ভালোবাসা পরিবর্তন করে, অন্যের প্রেমে মজে না। এখন তুমি বলো, দামের দিক থেকে কোন বাদী বেশি উপযুক্ত? সবাই বলল, আপনি যে বাদীর কথা বলছেন সেই বাদী বেশি উপযুক্ত। তিনি বলেন, সে বাদীর মূল্য সবসময় প্রতিটি মানুষের কাছে রয়েছে। লোকেরা বলল, এর দাম কত? তিনি বলেন, এত বড় ও বিলাসবহুল জিনিস কিনতে হলে খুব সাধারণ মূল্য দিতে হয়, আর তা হলো রাতে কিছু সময় নিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর খেতে বসলে গরিব মিসকিনদের খাবারে শরিক করে লও। আর আল্লাহর সন্তুষ্টিকে নিজের খেয়াল খুশির চেয়ে প্রাধান্য দাও। রাস্তায় কাটা, ইট ইত্যাদি কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখলে তা সরিয়ে দাও। সাধারণভাবে নিজের জীবন কাটিয়ে দাও। এই ধোঁকার দুনিয়া থেকে নিজের চিন্তাগুলিকে সরিয়ে চিরস্থায়ী ঘরের প্রতি লাগাও হও। এ সমস্ত বিষয়ে ইহতেমাম করলে তুমি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি অতিবাহিত করতে পারবে এবং আখিরাতে নিশ্চিন্ত ও সম্মানের সহিত পৌঁছাবে। অফুরন্ত নিয়ামতের ঘর জান্নাতে আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে অনন্তকাল থাকতে পারবে। বাদীর মনিব বাদীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি শাহেকের কথা শুনেছ? যা বলেছে তা কি সত্যি? বাদী বলল, একদম সত্য। শাহেক অনেক উপদেশ, হিত কামনা ও কল্যাণের কথা বলেছেন। মনিব বলল, ঠিক আছে, এখন থেকে তুমি আজাদ আর আমি তোমাকে
এত এত মাল দিলাম। আর তিনি অন্য সব কৃতদাসদেরকে বললেন, তোমরা আজ থেকে সবাই আজাদ। আমি আমার এই সম্পত্তি তোমাদের দিলাম। আমি আমার বাড়ি এবং তার মধ্যে যা কিছু আছে তা আল্লাহর পথে দান করে দিলাম। ঘরের দরজায় মোটা কাপড়ের পর্দা ঝুলছিল, তা খুলে শরীরে জড়ায় নিলেন এবং নিজের সকল দামি পোশাক খুলে দান করে দিলেন। তখন বাদী বলল, হে আমার মনিব, আপনার পর আমার জীবন আর ভালো লাগবে না। এ কথা বলে বাদী তার সমস্ত অলংকার এবং সমস্ত মূল্যবান পোশাক খুলে দান করে দিল এবং মোটা কাপড় পরিধান করে মনিবের সঙ্গী হল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই তাদের জন্য দোয়া করতে করতে বিদায় নেন। তারা দুজনেই জীবনের সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হন এবং এ অবস্থাতেই তাদের ইন্তেকাল হয়। আল্লাহ তাআলা আমাদের এবং তাদেরকে মাফ করে দিন। আমিন।